ছোট্ট এই সংসারটাকে সুন্দর করে সাজানো নিয়েই যত চিন্তা ভাবনা। সারাটা দিন কাটে কিভাবে করলে সারাটা দিন সংসারটাকে সুন্দরভাবে রাখতে পারবো, পরিবারের সবার মুখে হাসি ফুটাতে পারবো। হ্যাঁ, আমার মতো মনে হয় প্রতিটা মেয়েই এটা চিন্তা করে, তাই না? সারাটা দিন আপনি যেভাবেই কাজ করেন না কেন, শুধুই মাথায় থাকবে পরিবারের কার কোনটা পছন্দ, কে কোনটা খেতে ভালোবাসে, কোন খাবারটা দিলে কে সবচেয়ে বেশি খুশি হবে। এই চিন্তা ভাবনাগুলো নিয়েই আমাদের দিন। সকালবেলা শুরু হয় সকালের নাস্তা দিয়ে। আজকে সকালের নাস্তাগুলো ছিল রুটি, তরকারি, ডিম ভাজি। হ্যাঁ, এই সবগুলো তরকারি দিয়ে একসাথে সবাই মিলে নাস্তা করব। একসাথে যে কোনো কাজ বা একসাথে সবাই মিলে বসে খাওয়া, সবকিছু একসাথে করলে খুবই ভালো লাগে। পরিবারের সবাই মিলে যখন একসাথে কিছু করি তখন মনে হয় আনন্দটা একেবারেই বেড়ে যায়। আমাদের পরিবারের একটা ভালো গুণ আছে যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা সকাল, দুপুর কিংবা রাত সব খাবার আমরা একসাথে সবাই মিলে বসে খাই। অনেকেই আছে পরিবারের একসাথে খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের পরিবারে আমরা একজন একজনকে ছাড়া খাবার খেতেই বসি না। এই পরিবারের এই ভালো গুণটা আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো? আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কারণ পরিবারের সবাই মিলে যখন একসাথে বসে খাওয়া দাওয়া করি তখন ভালো একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারি। সবাই সবার মনের কথাগুলো বলে, ভালো লাগার কথাগুলো শেয়ার করে। তাই আমার কাছে এই একসাথে বসে খাওয়াটার মধ্যে অনেক আনন্দ এবং ভালো লাগা কাজ করে। প্রতিটা পরিবারে এরকম কিছু সুন্দর সুন্দর মুহূর্ত থাকে, তাই নয় কি? বর্তমানে তো সম্পর্কগুলো এখন ঠুনকো হয়ে গিয়েছে, কথায় কথায় যেন সম্পর্ক ভাঙতে বসে। কিছু কিছু মানুষ আছে যারা কাছের মানুষটাকেও ভালোবাসে না, ভালোবাসে সম্পর্ককে। তাই কোনো কারণে তাদের মধ্যে একটু একটু করে গড়ে ওঠা সম্পর্কটা যখন ভেঙে যায় তখন তীব্র ঘৃণা ছুড়ে দেয় একে অপরের দিকে। সে যে কোনো সম্পর্কই হোক না কেন, একে অপরের প্রতি চাহিদাগুলো যখন পূর্ণতা পায় না তখনই জীবনটা পাল্টে যায়। আর ঠিক সেই সময় কাটাকুটি খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্পর্ক। কোনো একটা সময় পচে গিয়ে যে দুর্গন্ধটা বের হয় সেটা সম্পর্কটা থেকেই বের হয়, মানুষটা থেকে নয়। কোনো মানুষ যদি মানুষকে ভালোবাসতো তাহলে কাউকে ঘৃণা করতে পারতো না, কিন্তু মানুষ যেহেতু সম্পর্কটাকে বেশি গুরুত্ব দেয়, অতিরিক্ত পচনের ফলে দুর্গন্ধময় সম্পর্কটাকেও নির্দ্বিধায় ফেলে দেয় নামহীন ডাস্টবিন। এত কিছুর পরে সম্পর্কটা হয়তো হারিয়ে যায়, কিন্তু মনের কোণে একটা ছোট্ট কোণায় আজীবন বেঁচে থাকে সেই মানুষটা, ভালোবাসার মানুষটা, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল সবাই। কিন্তু কি আর করার, বর্তমানে ওই যে সবকিছু ঠুনকো হয়ে গিয়েছে, তাই কথায় কথায় সম্পর্ক নামক জিনিসটাও ভেঙে যায়। তাই এখন আর কষ্ট পাই না, শুধু ভাবি আল্লাহ যেন সব সম্পর্কগুলোকে একসাথে থাকার তৌফিক দেয়। কারণ একটা সম্পর্ক দূরে সরে যাওয়া মানে আপনার শরীর থেকে একটা অঙ্গ আলাদা হয়ে যাওয়া। যাই হোক, অনেক কথা বলেছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি অনেক না বলা কথা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আশা করছি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকতে হবে আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আপনাদের অনেক বেশি সাড়া পেলে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।